চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। দেব না দুচ্ছলনা, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম ফোগলার নামে, ফোগলা আজ বিদায় জানিয়েছিল, কিন্তু ফোগলা এখন পিড়িতে মজিয়া গেছে গামলার। ফোগলা তো জানে না কি ফাঁদে পড়িল, ফোগলা কি ফাঁদে পড়িল। হ্যাঁ বন্ধুরা, ফোগলা এই গানটা করে করে না গামলার মন জয় করেছে, বুঝেছ? আর গামলা তোমায় ছাড়া আমি বাঁচব না ফোগলা, তোমার দাঁত ফোগলার ভেতর দিয়ে আমি খেতে কি না ভালো লাগে গো গো ফোগলা রে। তো যাই হোক, অনেক হিয়ালি করলাম। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে। তবে ফোগলার প্রতি আমার ভীষণ রাগ ধরছে, মানে এই ছেলেটাকে ভেবেছিলাম যে নিরীহ, চলো এই ছেলেটার ওপর অত্যাচার হচ্ছে, এই ছেলেটাকে বাঁচানো উচিত, কিন্তু এই ছেলেটা দুটো তিনটে প্রেম করুক, মানে সন্দীপ যেমন একবারে পরিষ্কার বলে দিয়েছে এই মেয়েকে আমি আর নেব না, কারণ কি করে নেবে, 10 ঘাটের জল খাওয়া মাল, একে আর ঘরে তোলা যাবে না, তাই বলে কিন্তু সন্দীপ পরিষ্কার। এবং সন্দীপ ফার্স্টে চেয়েছিল যে যা করেছে করেছে, আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তাকে ঘরে নেবো, ফোগলার সাথে যা করেছে করেছে, কিন্তু এখন ফোগলা হয়েছে আরও 2-3টে কতজনের নাম তো বলে দিয়েছি, কিন্তু ফোগলা এর পরেও আবার এর কাছেই যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কীরকম কীরকম লাগছে। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস নোটিস করেছো, এখন গামলার মন কিন্তু একদম ফ্রি বিন্দাস, একদম হাসি খুশি, মানেটা বুঝতে পারছো কিছু? আর ফোগলাকেও আর কমিউনিটি পোস্ট বা কিছু লেখা দেখতে পাচ্ছ না, না না না। সন্দীপকে ফাঁসাবার জন্য আবারও নতুন চাল চেলেছে, এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, বড় ঝড় আসতে চলেছে। আন্দার কি বাত, এখনো কেউ কিছু জানে না, শুধু আমরা 3জন জানি, ঠিক আছে, 3জনই জানি, আর কেউ জানে না, বেশি কিছু আমি বলতে চাই না। কিন্তু এই ফোগলাকে একদম কেউ আর বিশ্বাস করো না, আমি বলছি। এই ছেলেটার পাশে বলেছিলাম না, যাই হয়ে যাক, নোংরামো করুক আর যাই করুক, এই ছেলেটাকে মারবে অত্যাচার করবে, আমরা মানবো না, আমরা এই ছেলেটার পাশে দাঁড়াবো। কিন্তু আজকের ডেটে বলছি সেদিনকার এই কথাটা বলে ভুল করেছি, কারণ এই ছেলেটা তো নিজেও নোংরা, যেমন গামলা নোংরা তেমন এই ফোগলাও নোংরা, চরিত্রহীন লম্পট, এর বংশ পরিচয় ঠিক নেই, ঠিক আছে? আজকে তোর সাথে এরকম অন্যায় করেছে, এটা সত্যি কথা, এটা রিয়েল কথা। গামলা এবং সেবক দাদা মিলে ওর সাথে অত্যাচার করেছে, সে এবং গামলার পরিবারও অত্যাচার করেছে, এটা আমরা সত্যি জানি। আর এটার প্রুফও কিন্তু ফোগলা দিয়েছে, এবং ফোগলা যেসব এভিডেন্সগুলো দিয়েছে আমরা জানতাম ফোগলা ঘোল পাল্টাবে, কেননা ফোগলার পয়সার নেশা আছে, ফোগলার অনেক কিছুর নেশা আছে, গর্থেরও নেশা আছে, বুঝে নাও আমি কি বলতে চাইছি। তো ঘোল পাল্টাবে, ওই জন্য এভিডেন্সগুলো ওর কাছ থেকে, হ্যাঁ ও নিজেই দিয়েছে, কিন্তু এভিডেন্সগুলো তোমাদের সামনে তুলে দিইনি, কিন্তু এবার দিন চলে এসছে। ফোগলা তুমি এবার কি করবে? ফোগলা তুমি লাস্টে জানতে পারলাম বন্ধুরা, এর সাহায্য নিয়ে সেবক দাদা এবং গামলা সন্দীপকে ফাঁসাবার চক্রান্ত চালাচ্ছে, কিন্তু এটা যখন জানতে পেরেছি অ্যালার্ট তো আমরা হয়ে গেছি, এবং সন্দীপকে তুই ফাঁসাতে পারবি না, তখনই বুঝে গেছি সেদিনই, যেদিন ফুটফুট করে গামলা, এই যে 2-3 দিন আগের যে ভিডিওটা, তখনই বুঝে গেছি তুই কতটা বদমাইশ ছেলে, তোর সাথে এরকম অত্যাচার করলো, আর একটু পীড়িত করে ডাকলো আর চলে এলি, আর না বারবার গানটা শোনাচ্ছিলিস, চোখের জলে ভাসিয়ে দেবো মনের ঠিকানায়। হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিচ্ছি এই ছেলেটার পাশে দাঁড়াবো বলেছিলাম, কিন্তু ভুল করেছি, সেদিন ভুল করেছি সত্যি। বদমাইশ কখনো ভালো হয় না, মানে বদমাইশকে ভালো করার চেষ্টা করলেও হয় না, কেননা আমরা সন্দীপকে তো দেখেছি, সন্দীপের ওপর নির্যাতন করেছে বিনা কারণে ওই গামলার পরিবার এবং গামলা, তাই
আমরা ভেবেছিলাম যে এই ছেলেটার ওপরেও নির্যাতন হচ্ছে, হ্যাঁ হয়েছে, এটা মিথ্যা কথা বলবো না, এটা সত্যি কথা হয়েছে। তারপরেও কি করে গামলা ডাকলো আর ফোগলা পিরিত মারতে চলে গেল? হ্যাঁ ফোগলা, তোর জাতটা সত্যি ঠিক নেই, তোর জাত ঠিক নয় বলে আবার পিরিত মারছিস তলে তলে, না? তুই এটা জানিসও না তোকে ব্যবহার করে আবার লাত্তি মারবে, তুই আবার লাত্তি খাওয়ার জন্য এই কাজটা করছিস, কিন্তু তুই জেনে বুঝে, তোর তো সব গজিয়েছে, তুই তো ছোট নস, তাই আমাদের রাগ ধরছে। তুই যদি ছোট হতিস, বাচ্চা হতিস, তাহলে রাগ হতো না যে বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে এই কাজগুলো করছিস, কিন্তু তুই তো যথেষ্ট বড়, জেনে বুঝেও তুই আবার সেই ফাঁদেই পা দিচ্ছিস। তোকে নিয়ে ইউজ করবে, ইউজ করে নিয়ে তারপর তোকে আবার লাথি মারবে, এইটুকু তোকে বলে দিলাম। কিন্তু আমরা তোকে আর বিশ্বাস করবো না। আমাদের কাছে যদি নেক্সট টাইম আসিস কানতে, সঙ্গীতা চক্রবর্তীর কাছেও যদি নেক্সট টাইম কানতে আসিস, তুই আর ভালোবাসা পাবি না। কেন বলতো? তুই সত্যিকারের বেইমানিগিরি করছিস। তুই যদি সত্যি বেইমানি না হতিস, খবর পেয়েছি, খবর পেয়েছি, ঠিক আছে, খবর সব পেয়েছি। তুই ভাবিস না যে তোর সাহায্য নিয়ে সন্দীপকে ফাঁসাবা চক্রান্ত করবে আর আমরা বুঝতে পারবো না। ওলি বাবালে। আর সেবক দাদা, তুমি অতীব চালাক, ঠিক আছে, নিজেকে ভাবো, কিন্তু অতীব চালাক তুমি। তোমার কাছে তুমি হতে পারো, তোমার বউয়ের কাছে তুমি হতে পারো, তোমার ফ্যামিলির কাছে হতে পারো এবং গামলার কাছে হতে পারো, বাট আমাদের কাছে তুমি অতীব চালাক হতে পারো না। কারণ বলো তো, তোমার যোগ্যতাই নেই, তোমার কোনো মানে সমাজ সেবক হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই, ঠিক আছে। আর তুমি নিজেকে চালাক অতিটা ভেবো না। কেন বলো তো? বেশি চালাকের গলায় দড়ি। হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না, হিয়ালিভাবেই কথাটা হচ্ছে, তবে এই হিয়ালিভাবেই হবে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ না কিছু মানুষ যাকে নিয়ে দিনরাত ভিডিও করতো, মানে গামলার শার্ট হয়ে, আজকে তারা দেখছো অন্যদিকে, মানে কি ধরনের ভিডিও নামাচ্ছে আজকে। এখন গামলার তাদেরকেও পুষছে না, খবর পেয়েছি, বেশি কিছু আর বলবো না। তবে এরা পুষছে না তো কী হচ্ছে, এরা পোছার মতো কাজ আবার যেচে যেচে যাবে, আমাকে পোছ, আমাকে পোছ, ঠিক আছে, যত সব দালালের দলগুলো। এই যে মেয়েগুলো নোংরামো করছে না, আজকে গামলা বলো, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তো, বাজে ড্রেস পরেও বাপের সামনে থাই থাই করে নাচছে, বেশি কিছু আর বলার নেই। আজকে এদের পরিবারের জন্য, মা বাবার জন্যই হয়েছে। তো যাই হোক, আমি লাস্ট কথা একবারই বলে যাচ্ছি, ফোগলাকে কেউ আর বিশ্বাস করো না, ফোগলাকে আর কেউ বিশ্বাস করবে না একদম। ফোগলা নিজেও নোংরা, গামলা নিজেও নোংরা। ফোগলা একটা নিজে বউ টিকাতে পারেনি, আর গামলাকে ছেড়ে দেওয়া দিল, আবার কাটা ছেঁড়া হলো, আবার গামলা তেল মেরেছে, চলে গেছে। তেলটা কেন মেরেছে সেটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ তেলটা কেন মেরেছে। এবং আমার তো এখন সন্দেহ হচ্ছে, আমার তো এখন রীতিমতো সন্দেহ হচ্ছে যে এই ছেলেগুলো যে নোংরামোগুলো করছে, তুই সেবক দাদারই একা হাত আছে, ফোগলার হাত নেই। মনে হচ্ছে এরা এই মেয়েটাকে নিয়ে ব্যবসা করাবে বলে আজকে এই পথে নেমেছে টাকা ইনকাম করার। দালাল, হ্যাঁ রীতিমতো ঘোড়ামুখীকে একা দালাল বলা হবে কেন, এরাও রীতিমতো দালাল, বুঝেছো। এরা কাস্টমার জোগাড় করে দিচ্ছে গামলার, এবার কাস্টমার জোগাড় করে দিচ্ছে, গামলাও টাকা পাবে এবং সেবক দাদা এবং ফোগলাও টাকা পাবে। আমার রীতিমতো সন্দেহ হচ্ছে বন্ধুরা, রীতিমতো আমার সন্দেহ হচ্ছে, কিছু মনে করো না। আর রইল বাকি বাচ্চার কথা যারা যারা বলছিল, এবং আরেকজন আছে বান্দর কোথাকার, বান্দরের মধ্যে চলে এসে হ্যালো গাইস, ঠিক আছে, ওর তো নিজেরই কোয়ালিটি কিছু নেই, নিজের বইয়ের সব কিছু দেখিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে। সে আবার একটা মায়ের পাশে দাঁড়াবে, সন্তানকে ফেরত দেবে, সেই মাটা যে কতটা চরিত্রবান সেটা সবাই দেখতে পাচ্ছে, শুধু এর চোখে পড়ে না। কারণ এও তো কুনজরে ঘোড়ামুখীর দিকে তাকাতো, ঘোড়ামুখীর দিকে কুনজরে তাকাতো। ওই যে কত কি কার সাইজ ঘোড়ামুখীর বর জানে না, কিন্তু ওই যে বান্দর জানে। এটা আমি জানি না এটা ঘোড়ামুখী ওকে বলেছে কিনা, আমার মনে হচ্ছে না বললেও এটা বানিয়েই বলেছে। ওরে বাবা, দুপুর 2টো বেজে গেলেই ফোনে পিড়িতে মজিয়া মন কি বাহারি কি বাডো, এটা আবার ওকে সাপোর্ট করে। তোর কোনো লেসই নাই, তুই যার পাশেই দাঁড়াস বান্দর, দেখ তুই হেরে যাস, তুই মানে কোনো দিকে কাজ ঠিকঠাক করিস না, কারণ তুই তো অন্যায়ের পাশে থাকিস, ন্যায়ের পাশে থাকিস না। চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি বড় রাখলাম না। আর তোমরা ভাববে যে সোমা কেন পুরো ক্লিয়ার করে বলছে না, আরে আমি বলতে পারবো না তাই, ঠিক আছে, বলতে পারবো না তাই। তবে একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা করছি, সেই জিনিসটা সবার সামনেই আসবে, একটু ওয়েট করো, সবটা জানতে পারবে
কার কতটা চরিত্র ভালো, আর কে কতটা ধোয়া তুলসী পাতা, আর কে কতটা মন থেকে এদের পাশে দাঁড়িয়েছিল, কে কতটা ভালো, কে কতটা নিজেদের চ্যানেলের ভিউজের বাড়ানোর জন্য মিথ্যাকে প্রশ্রয় দিয়েছে, সবটা সামনে আসবে। ঝড় আসতে চলেছে, ঝড়, সেই ঝড়ে এই নোংরাগুলোকে ভাসিয়ে দেবো ভাবছি আমি। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।